উত্তরপ্রদেশের প্রয়াগের মতন একই পবিত্র ক্ষেত্র রয়েছে হুগলি ত্রিবেণী। উত্তরপ্রদেশের যে পবিত্র ক্ষেত্র সেটিকে যুক্তবেণী বলা হয়, কারণ সেখানে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী আছে, সেটি হচ্ছে যুক্তবেণী। এবং আমাদের এখানে অর্থাৎ এই বাংলাতে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় যে ত্রিবেণী আছে সেটি হচ্ছে মুক্তবেণী। এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এখানে যমুনা অন্তঃসলীলা, এখানে গঙ্গা এবং সরস্বতী দৃশ্যমান, তাই এখানে মুক্ত প্রবাহ, এখানে মুক্ত বেণী হিসেবে আখ্যায়িত করে সাধকগণ। এই ত্রিবেণীর মাহাত্ম্য কথা একাধিক পুরাণে বর্ণিত আছে। ব্রহ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, কুর্ম পুরাণ, একাধিক পুরাণ গ্রন্থে এই ত্রিবেণীর মাহাত্ম্য কথা বর্ণিত আছে। এছাড়াও প্রায়শ্চিত্ত তত্ত্বে চৈতন্য সমসাময়িক নৈয়ায়িক পণ্ডিত স্মার্ত পণ্ডিত রঘুনন্দনের তিনিও ব্যক্ত করেছেন এই ত্রিবেণীর মাহাত্ম্য কথা। এখানে মহর্ষি বশিষ্ঠদেব থেকে শুরু করে ব্যাসদেব, এখানে কপিল মুনি, এখানে গৌতম মুনি সহ আমাদের এখানে শ্রী চৈতন্য দেব এখানে সাধনা করেছে, তারা তত্ত্ব জ্ঞান লাভ করেছে, ব্রহ্ম জ্ঞান লাভ করেছে। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের তিনি এই পুণ্যক্ষেত্রে এসেছে। ও প্রাচীন কালে প্রজ্ঞানয়ন উন্মোচনের জন্য, ঈশ্বর লাভ প্রাপ্তির জন্য এখানেই কিন্তু প্রধান পালিত হতো কুম্ভ মেলা।